যদি আমি আপনাদেরকে বলি যে আজকের পর থেকে আপনি আর কখনোই বড় কোনো পেজ থেকে আপনার বেবির জন্য হোমমেড সেরেলাক নেবেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন। সিরিয়াস মা অলওয়েজ বাচ্চার জন্য বেস্ট খাবার নিয়ে দুশ্চিন্তা করেন, তাদের চিন্তার দিন শেষ। আমার দেখানো প্রসেস ফলো করলে আপনিও নিজের বেবির জন্য নিজে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, এর গ্যারান্টি আমি দিচ্ছি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক লাইফ অফ আনাবিয়া। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মায়েদের জন্য অনেক প্রয়োজনীয় কিছু, কিভাবে ঘরে তৈরি সেরেলাক বানাবেন এবং কেন এটা শিশুর জন্য সবচেয়ে উপকারী। কারণ ঘরে তৈরি সেরেলাক শিশুর জন্য সবচেয়ে সেরা খাবার। শিশুর 6 মাস বয়সের পর থেকে শুধু মায়ের বুকে দুধের পাশাপাশি ধীরে ধীরে কমপ্লিমেন্টারি ফুড দেওয়া শুরু করা উচিত। এই সময় বাজারে পাওয়া সেরেলাক জনপ্রিয় হলেও ডাক্তাররা বারবার বলেন যে ঘরে তৈরি সেরেলাক বাচ্চার জন্য সবচেয়ে স্বাস্থ্যকর, নিরাপদ এবং পুষ্টিকর। কেন ঘরে তৈরি সেরেলাক উপকারী? কারণ এতে কোনো প্রকার ক্ষতিকর প্রিজারভেটিভ বা কেমিক্যাল নেই। অন্যদিকে বাজারি সেরেলাক গুলোতে অতিরিক্ত চিনি বা কেমিক্যাল থাকে। আর ঘরে তৈরি সেরেলাক সম্পূর্ণ প্রাকৃতিক। এতে একসাথে অনেক পুষ্টিগুণ রয়েছে, যেমন চালে রয়েছে শক্তির উৎস, ডালে প্রোটিন এবং গমে রয়েছে ফাইবার প্লাস ভিটামিন বি। এছাড়া বুটে রয়েছে আয়রন প্লাস প্রোটিন, আর সাবুদানায় রয়েছে সহজপাচ্য কার্বোহাইড্রেট। সব মিলিয়ে শিশুর বাড়ন্ত শরীর ও মস্তিষ্কের জন্য দরকারি পুষ্টি সব একসাথে পাওয়া যায়। সহজপাচ্য ও হালকা খাবার। শিশুদের হজম ক্ষমতা এখনো দুর্বল থাকে। এই সেরেলাক নরম, মিহি ও সহজপাচ্য হওয়ায় শিশুর পেটের গ্যাস ও অস্বস্তি কম হয়। এছাড়া ইমিউনিটিও বাড়ায়। ঘরে তৈরি খাবার শিশুকে ধীরে ধীরে পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে, ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। অর্থনৈতিক ভাবেও কিন্তু সাশ্রয়ী। বাজারে সেরেলাকের তুলনায় এর খরচও কম পড়ে। তো এবার চলুন আমরা ঘরে তৈরি সেরেলাক নিয়ে ডাক্তারের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ জেনে নিই। শিশুকে 6 মাস পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মায়ের বুকে দুধ দিন। 6 মাস পূর্ণ হওয়ার পর শিশুকে অল্প অল্প করে সেরেলাক দিন। ফার্স্টের দিকে সেরেলাকটাকে পাতলা করে দিন এবং বয়স অনুযায়ী সেরেলাকটাকে একটু ঘন করে দিতে পারেন। একসাথে বেশি কিছু মিশিয়ে দিবেন না। ধীরে ধীরে একটি খাবার সাথে আরেকটি খাবার যোগ করুন, যাতে করে কোনো খাবারে অ্যালার্জি হয়েছে কিনা সেটা বুঝতে পারেন। এবং প্রতিবার তাজা তাজা খাবার দিন আর রেখে দিবেন না। তো এতক্ষণ আমি ডাক্তারের কিছু পরামর্শ হোমমেড সেরেলাক নিয়ে এবং কিছু ইনফরমেটিভ প্লাস হেল্পফুল যে তথ্যগুলো দিয়েছি, সেগুলোকে যদি আপনি কাজে লাগিয়ে হোমমেড সেরেলাক বানান, আপনি আর কখনোই বড় বড় ব্র্যান্ড বা পেজ থেকে আপনি কখনোই হোমমেড সেরেলাক নিবেন না। কারণ এখন থেকে আপনি জেনে যাবেন যে কিভাবে হোমমেড সেরেলাক বানানো যায়। তো তার জন্য যেটা করতে হবে, যে যারা আপনারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি দেখতে পারেন, স্কিপ না করে যান। তো চলুন মেইন যে সেরেলাক বানানোর উপাদানগুলো লাগে সেটা বলে দিই। আর যে বড় বড় পেজগুলো যেভাবে তাদের হোমমেড সেরেলাকটা বানায় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই, যাতে নাকি আপনারা খুব সহজে নিজেরাই নিজেদের বাচ্চাদের জন্য হোমমেড সেরেলাক তৈরি করে নিতে পারেন। তো চাল ছিল 250 গ্রাম, পোলার চাল 250 গ্রাম, তারপর লাল চাল 250 গ্রাম। এরপর ডালের ক্ষেত্রে আমি মশারি ডাল 250 গ্রাম, মুগ ডাল 250 গ্রাম আর বুটের ডালও 250 গ্রাম নিয়েছিলাম। আমি গম নিয়েছি 250 গ্রাম, তারপর বুটা নিয়েছি 250 গ্রাম আর সাবু নিয়েছি 250 গ্রাম। তো সবগুলোকে একসাথে করে আমি ধুয়ে রোদে শুকিয়েছিলাম। দেন বাজারে গিয়ে চাল ভাঙা যে মেশিন থাকে সেটাতে আমি আমার বাচ্চার হোমমেড সেরেলাকটাকে সেখান থেকে ভাঙিয়ে নিলাম। তারপর আমি বাসায় এসে যেই সেরেলাকটা ভাঙিয়েছিলাম সেটাকে আমি আমার আম্মুকে দিয়ে সুন্দর করে টালিয়ে নিচ্ছিলাম। অনেকেই এরকম করে যে আপনার সেরেলাক ভাঙানোর আগে এটাকে টেলে দেন এটা ভাঙায়, কিন্তু আমার কাছে বেশি মনে হয় যে যদি এটাকে আমি ভাঙানোর পর টালি তাহলে মনে হয় যে এটা বেশি দিন রাখা যাবে বা এটা সহজে নষ্ট হবে না। তো তার জন্যই আমি বাসায় এটাকে আনার পর দেন এটাকে আমি একটু টেলে নিই, যাতে বেশি দিন আমি সংরক্ষণ করে রাখতে পারি। তো এটা আপনারা কিভাবে বুঝবেন যে এটা আসলে কতটুকু হলে সেরেলাকটা প্রপারলি হয়েছে সেটা বুঝতে পারবেন যে যখন নাকি এটা চুলার মধ্যে নাড়বেন তখন দেখবেন যে একটা বাদামি বা লালচে রং ধারণ করছে আর এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে, তখনই বুঝতে পারবেন যে এটা প্রপারলি হয়ে গেছে। আর চুলার আঁচটা সবসময় রাখার চেষ্টা করবেন যে মিডিয়াম টু লো। অনেক বেশি হাইয়ে গেলে পুড়ে যাবে, তখন দেখা যাবে যে খাবারের যে স্বাদ বা মান দুটোই নষ্ট হয়ে যাবে। তারপর যে এটাকে আপনি ওভারনাইট বা কিছু ঘন্টা আপনার এটাকে ঠান্ডা করে রেখে এরপর একটা এয়ারটাইট বক্সে আপনারা হোমমেড সেরেলাকটা এখানে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করেছি। যদি আপনারা এভাবে সেম প্রসেসে হোমমেড
হোমমেড সেলাক বানাতে পারেন, তাহলে কখনোই আপনাদের আর কোনো বড় পেজ থেকে হোমমেড সেলাক নিয়ে অযথা অধিক পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। তো এভাবে যদি আপনারা করেন তো দেখা যাবে যে আপনার হোমমেড সেলাকটা যারা একদমই নতুন, তারা একদমই জানেন না, তারাও এভাবে করলে খুব সহজেই আপনারা বাচ্চাদের জন্য ঘরে তৈরি সেলাক তৈরি করতে পারবেন। আমার মনে হয় না এর থেকে ইজি বা সিম্পল ওয়েতে কেউ কখনো এরকম ভাবে হোমমেড সেলাক স্টেপ বাই স্টেপ কাউকে দেখিয়েছে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু বুঝতে আপনাদের কষ্ট হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেটাও ক্লিয়ার করে দেওয়ার জন্য। প্রত্যেকটা প্রসেস যদি আপনারা ফলো করেন, যারা একদমই নতুন মা, তারা আর দুশ্চিন্তার কোনো অপশনই নেই। এভাবে বানিয়ে আপনারা আপনার বাচ্চার জন্য দীর্ঘদিন বলা চলে যে 6 মান্থ পর্যন্ত আপনারা এটাকে রেখে বেবিকে খাওয়াতে পারবেন। অনেকে এখানে অনেক কিছু অ্যাড করে, তো আমার বেবি যেহেতু একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমি বাদাম বা নুডলসটা এখানে আমি অ্যাড করিনি। ন্যাচারালি যে ধরনের জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে একদম সিম্পল প্রসেসে হাতের কাছে যেগুলো থাকে সবার পাবে সেগুলো দিয়েই বানানো ট্রাই করেছি।